তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখুন, সকাল সকাল কই মাছ নিয়ে চলে এসেছে। এখন তো বৃষ্টি হচ্ছে খুব, আর কই মাছটা বেশ ভালোই পাওয়া যাচ্ছে জানেন, বেশ বড় বড় সাইজের কই মাছ। আজকের কই মাছ 400 টাকা করে কেজি নিয়েছে, একটু দামটা বেশি নিয়েছে। তো এই যে দেখুন, আমার ছেলে কিছুতেই তো মাছ কাটতে দেবে না, মাছগুলোকে নিয়ে যতবার ঝুড়িতে তুলছি ততবার বালতির মধ্যে ঢেলে দিচ্ছে। তো এই যে দেখুন, গায়ের কালারটা কেমন হয়ে গেছে, আসলে ঘষা লেগে লেগে ওদের কাঁটাতে ঘষা লেগে লেগে তো গায়ের কালারটা এমন হয়ে গেছে। এই মাছগুলো কিন্তু বেশিক্ষণ বাঁচবে না, তাই বেছে বেছে তুলে নিয়ে এসেছি। মাছগুলো কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেবো, আর বটিও নিয়ে এসেছি। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। নিয়ে যে কড়াইতে তেল দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে মাছগুলো ভেজে ফেলবো। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন, কাঁচি দিয়ে আমি কই মাছ কাটি, তো খুব ভালো কাটা যায়। তো এই যে দেখুন, মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এবার যে দুটো পোনা মাছের মাথা ছিল ফ্রিজের মধ্যে, সেই দুটোকে ভেজে নেবো। নিয়ে বেশ লাল লাল করে ভেজে একটু খুন্তি দিয়ে ভেঙে নিয়েছি। একটু শুকনো তরকারি করব, সবজি বানাবো মাছের মাথাটা দিয়ে। তো কথা বলতে বলতে কড়াইতে পেঁয়াজ, একটু 5 ফোড়ন আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর ওই যে পটল আর আলু দিয়ে মাছের ঝোলটা করব, কই মাছের ঝোল। তো এই যে দেখুন, দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। সামান্য একটু নুন দিয়ে একটু সময় ধরে ভাজতে হবে, কারণ কি আমি আলু আর পটলটা তো ভেজে নিইনি, এটা যদি ভাজা থাকতো বেশি সময় লাগতো না। তো যেহেতু ভাজা হয়নি আমার, তো একটু সময় ধরে কষিয়ে নেব। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি যে একটু তেল কম দেওয়ার, কারণ তেল এখন গরমের সময় যতটা অ্যাভয়েড করা যায়, আর তেল মশলা বেশি খাওয়াও উচিত নয়। তো তার জন্য দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কথা বলতে বলতে দিয়ে দিলাম। তো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে আমি চাপা দিয়ে চলে এসেছি বাইরেটায়। কালকের আমার নজরে পড়লো এই যে আমার ড্রাগন গাছটা এতদিন লক্ষ্য পড়েনি। এই যে দেখুন, ফুল এসছে। গত বছর হয়েছিল প্রায় 7-8টার মতন হয়েছিল, আর এই বছর এই যে আবার ফুল এসছে দেখুন। আর এখানে একটা বালতি ভেঙে গেছে, সেই বালতির ড্রাগন গাছটা এখানে নিচেটায় পড়ে গেছে। তো এখানেও দেখছি গাছটা বেশ ভালো হয়েছে, মরো অবস্থা হয়ে গেছিলো। তো পাশে একটা বেগুন গাছ আছে, বেগুনটা দেখুন লক্ষ্য করা হয়নি, আর বেগুনটা পোকাতে পুরো একদম ঝাঁঝরা করে দিয়েছে। তো চলে এলাম কথা বলতে বলতে, এসে দেখছি তরকারিটা প্রায় হয়ে এসছে। মাছগুলো দিয়ে দিলাম, একটু জিরে বাটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে তরকারিটাকে নামিয়ে নেব। নিয়ে এই যে সবজিটা বানাবো। তো চলুন, তরকারিটা তো হয়ে গেল, একটু ঢাকা চাপা দিয়েছি মাছটা যাতে ভালো সিদ্ধ হয়। তো আলুও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো তরকারিটা। নিয়ে এবারে ওই যে শুকনো সবজিটা বানাবো, এটা দিয়ে সবজিটা বানিয়ে নেবো। এখানে একটু পেঁয়াজ, একটু আদা রসুনের পেস্ট আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবারে দিয়ে দেবো এখানে আমি কেটে রাখা সবজিটাকে, বরবটি, বেগুন, আলু দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে কষিয়ে নিতে হবে। তো কষানো আমার প্রায় হয়ে এসছে। লবণ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে একটু সামান্য জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। মাছের কাঁটাগুলো দিয়ে সুন্দর করে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। তো একদম খাবার টেবিলে চলে এসেছি, আর আপনাদেরকে দেখাতে সময় পাইনি। তো এই যে দেখুন, একদম প্লেন তরকারি, মাছের ঝোল করেছি পটল, আলু, কই মাছ দিয়ে। আর এখানে দেখুন সবজি করেছি ওই যে বরবটি, আলু, বেগুন দিয়ে, মাছের কাঁটা দিয়ে, আর একটু আমের চাটনি। এই গরমের সময় একটু চাটনি, একটু তিতো হলে বেশ ভালো লাগে। গরমের সময় তিতো বেশ রিচ না খেলেই ভালো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।